আল্লাহর আশিক আল্লাহর পাগলারা, ছোট আরেকটা কথা বলি চিকিৎসার ব্যাপারে। অপ্রাসঙ্গিক কথা বলতেছি, লম্বা চড়ে কথা বলা যারা সবারই দরকার প্রয়োজন। এই অসুস্থতার ব্যাপারে একটা কথা বলি, এই যে অসুস্থতা আল্লাহর নিয়ামত, অসুখ আল্লাহর নিয়ামত। এই জন্য মানুষ বিপদে পড়লে আল্লাহর ডাকে বেশি, কথা ঠিক কিনা? সবই যদি ফুলফিল থাকে আর তসবি জপে না, আর যদি বিপদ থাকে তাহলে তসবি খুব ভালো করে বেশি করে জপে। বর্তমানে একটা অসুখ আছে বাংলাদেশে, এটার নাম হলো ডেঙ্গু। ডেঙ্গু জ্বর কি মশায় কামড়াইলে জানি হয়? অ্যাডিস মশা। অ্যাডিস মশা কামড়াইলে অ্যাডিস মশা আছে, অ্যানোফিলিস আছে। এই অ্যাডিস মশায় কামড়াইলে ডেঙ্গু জ্বর হয়। আমার বক্তব্য ইউটিউবে যাচ্ছে, যদি কোনো জায়গায় অ্যাডিস মশা পান ওরা 5-6টা নিয়ে আসেন আমার কাছে, আয়া আমি আতার ঠ্যাং দিয়ে ও কামড়াই দিয়ে আমার ডেঙ্গু ফেঙ্গু হয় নাকি। ওটার নাম ডেঙ্গু জ্বর না, ওটার নাম ফেঙ্গু জ্বর। কথা লক্ষ্য করছে? হ্যাঁ, ফেক্কা জ্বর ওটা। ওই সমস্ত জ্বর মারার কোনো কাম খাটে নি। আপনাদের খেদমত আমার আরজ, যত প্রকার খারাপ মশাই থাক কামড়ে কিচ্ছু করতে পারবে না, একটা ওষুধ আছে, কোনো টাকা লাগবে না। কবলে কি সেটার নাম যদি জানতে পারেন মশাই কামড় দিছে ওই জায়গা, কোনো কথা নাই, 3টা থাপড় দিবে, 3 থাপড়েই শেষ। মশার ওষুধ হলো থাপড়। থাপড় দিলে এই মশার অ্যাকশন শেষ। ডাক্তাররা জানে কিনা আমি কিছু জানি না, আমি ছোট ডাক্তার, ডাক্তারও না কম ভণ্ডরও নিছি আমি। থাপড় দিবে। আর হলো যারা দরবারের সাথে সম্পৃক্ত তারা সাবিবাম মলম একটু লাগাই দেবেন, শেষ। আর যদি তা না হয় তাহলে নুন আছে যে, একটু নুন লাগাই দেবেন, 3টা থাপড়ে নুন লাগাই দেবেন, শেষ। আর আবার কি, যদি খাইতে চান তাহলে 1/2 কাপ গরম পানি, 2 চামচ আদার রস আর 10 ফোঁটা মধু দিয়া গরম পানির সাথে মিশিয়া 4 মতো করে দিনে 3 বার করে খাবেন। আলহামদুলিল্লাহ। আর জ্বর আসছে সাধারণত জ্বরের ওষুধ খায়, আর কোনো কিছু না। আপনার ভিতরে যে রোগগুলো ঢুকে এদের সাথে প্রতিযোগিতা করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি হারিয়ে ফেলছেন। 1 নম্বর, আপনার ভিটামিন D3 নাই, নিশ্চয় 25-এর নিচে আপনার বিলতে চলে আসছে ভিটামিন D3। খালি শরীরে সকালবেলা ভোরের থেকে 1 ঘন্টা রোজ শরীরে লাগাবেন, ভিটামিন D3 উৎপন্ন হবে। রিক্সাওয়ালা যারা রিক্সা চালা মাটি কাটা খা, ওরা ডেঙ্গু জ্বরে কয়জন মরছে? হ্যাঁ, কেন মরছে? করোনা মরছে কয়জন? করোনা মরছে সাহেবরা, যারা জামা গাইতে ঘুরে, কুটিটার গাড়িতে ঘুরে, এসিতে থাকে, মুটা তাজা দেয়া যায়, এখানে করোনায় মরছে। কথা ঠিক কিনা? রোজ চললে নাই, কাজ কারবার করে না, প্রতিরোধ ক্ষমতা নাই, বসে বসে খালি কি সিনেমার খালি রাত বেড়ে খালি মোবাইল টিপে করোনায় ধরলো হগো, ডেঙ্গু তো ধরছে হ্যাকো। কোরআন পড়েন, জিকির করেন, প্রত্যেকটা মানুষ আদার রস আদা খাইবেন। হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ পাক স্বচ্ছ কাছের পেয়ালার মধ্যে আদার রস খাইবার দেবে, বৃষ্টির আদার রস খা। কারণ বুঝেন না? কারণটা কি না? আদার রস এমন একটা ওষুধ, আজকে ফজর নামাজের পরে বক্তব্য আমি বলছি, আমার এখানে কিছু আসলো, ওই যে মেজ আছে না, কয়টা মেজ উঠছিল বুঝছেন, সেই আদার রস খাই আমি নিজে চিকিৎসা করে লাগে গেলে গেছে খা। সুবহানাল্লাহ। টিউমার হবে না। মেয়েদের ফেভারিট লাম্প আছে, এগুলো আপনার টিউমার আছে, ম্যালিগেন্ট টিউমার আছে, এগুলো হবে না। যেরকম সুবহানাল্লাহ। আদার রসের সাথে 3টা লবঙ্গ, 1টা গোলমরিচ, একটু গরম পানি, 10 ফোঁটা মধু, এটা যে কি যে একটা জিনিস, ওষুধ, এগুলো খান সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর আমাদের এখানে হাফেজ গনি সাহেব, হাফেজ সাইফুজ্জামান গনি সাহেব আছেন, ওনার এক আত্মীয় বোধ হয় সিবি রোগ না? হ্যাঁ, কার ছেলে? আপনার ছেলে সিবি রোগ? বয়স কত? রোগ আর নিয়ে আসুন একটু দেখুন, আমি ওষুধ দিয়ে দেবেন, ইনশাল্লাহ তার সেরে যাবে। অনেক চিকিৎসা করছেন। শুনেন, যারা বসতে অসুবিধা, বসতে পারেন না, গিরা কর করে, তারপরে পাও ব্যথা করে, ঠ্যাং বিষ করে, মান্দা বিষ করে, এরকম বিষ ব্যথার রুগী আছেন না মেলায়? বিষ ব্যথার রুগী আছেন কে? আল্লাহু আকবার। বাবা, বিষে বিষে আইনা গেছে সব ব্যথার রুগী।
আলহামদুলিল্লাহ, হাত আওয়াজ। যাই কিছু হোক, এই বিষের সাথে আগে যুদ্ধ করা লাগবো। মেহরবানি করে 1 কাপ করে পাতলা দুধ খাবেন, সকাল 1 কাপ, বিকাল 1 কাপ পাতলা দুধ খাবেন। আদামট সাজনা পাতার রস 2 কাপ পানিতে জাল করে 1 কাপ পানি করবেন। ওই 1 কাপ পানি ঠান্ডা করে খাবেন, পাতাটুক ফেলে দিবেন। সকাল 1 কাপ, বিকাল 1 কাপ। আর ম্যাক্সপ্রো ট্যাবলেট খাবেন, গ্যাস তো হয় কাঁচা পাতা খান ইনশাআল্লাহ। তার AB1 ট্যাবলেট খাবেন, AB1 লিখে দেন, AB1 ট্যাবলেট খাবেন। শিং মাছ কাঁচকলা খাবেন, বেদানা খাবেন। রাত্রিতে একটা হর্তুকি, একটা আমলকি, একটা বহেরা রাত্রিতে 1 গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন। সকালবেলা এই পানিটা লাল টকটকা হয়ে যায়, ওই পানিটুক খাবেন, দেখি কি সমস্যা হয়। আর যে সাবিবা মলমটা এটা মালিশ করবেন, AB1 ট্যাবলেট খাবেন ইনশাআল্লাহ। এই চিকিৎসাতে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি মনে করেন রেডি ওষুধ চান, তাহলে এখানে রাহে শেফা আছে, 2 বার খাবেন। আর চিরতা ক্যাপসুল সকাল 1টা, বিকাল 1টা। এই গিরা ফোলা, বীজ ব্যথা ও মুক্তবা খান না গেলে তারপর আপনি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা। বিফলে মূল্য ফেরত, বুঝেন না ভাষা? বিফলে মূল্য ফেরত, আমি বেচলেন না মূল্য ফেরত। এই এরপরে একটানা বসেন, একটানা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7, 8 ঘন্টা, 10 ঘন্টা বয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যদি শরীর বিষ মানজা বিষ করকর করে, তারপরে আপনি আমার সাথে আসেন ইনশাআল্লাহ তাআলা, আপনার চিকিৎসা করে দিই ইনশাআল্লাহ তাআলা। এটার জন্য ডাক্তার কাছে যায় পেশেন্টার টেহা ব্যয় করেন না, সেটার মেলা দাম আছে। ওইটা এনে দরবারে দেন, সামিয়ানা কামে গেছে। আল্লাহ যেন কবুল করে দেন। সুস্থ থাকতে আমরা চাই, অনেকদিন বাঁচতে চাই। নিয়ত করছে আল্লাহ 300 বছর হায়াত চাই, 300 বছর হায়াত চাই। চাই ঠিকই, 300 বছর হায়াত চাই মানে এটা তো চাওয়া আর কি। 5 বছর ইন্নাল্লাহ ইনদাহুল মুসা ওয়া ইনজিল গাইস ওয়া মাহফিল আরহাম ওয়া তাদরাম সুমাতা তাকসিবু গাদান ওয়া তাদরাম বি আইয়া আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুল খাবীর। এটা আল্লাহ পাক ভালো ভালো জানেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছে। আশা করা যায় কিনা জোরে কর? আশা করা যায় না? আশা করলে পাওয়া যায়, চাওই না পাইবে কোন জায়গা থেকে? আল্লাহ কাছে চাওগে, হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, আল্লাহ প্রচন্ড গতি দাও, ঈমানের তারাক্কি করে দাও, ধনী বানায় দাও, আবু বকর বানায় দাও, উসমান গনি বানায় দাও, দানের হাত বাড়ায় দাও। আল্লাহ কবুল করবো। আল্লাহ কাছে আল্লাহ দালান দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেলায় কিছু দিয়ে আমার একের হুতি আলাও, পরে টুক তো কইলা না। দানের নিয়ত করো, সম্পত্তি বেড়ে যাবে। দোয়া করতে হয় আল্লাহ এমন সম্পত্তি, এমন টাকা পয়সা চাই না যাতে করে আমি পদভ্রষ্ট হয়ে যাই, তোমাকে ভুলে যাই। অত আমাকে দিও না, আমি যেন তোমাকে ভুলে না যাই। ওই পরিমাণ বিষয় সম্পত্তি তুমি আমাকে দিবে। আমাকে সুস্থ রাখো, আমার হায়াত বাড়িয়ে দাও, তোমার ইবাদত বন্দি করার শক্তি তাওকত আমার কলবের মধ্যে তুমি এনায়েত করে দাও। এই দোয়া করবেন, নিঃসন্দেহে আল্লাহ পাক শুনবেন। আল্লাহ তো অনেক উপরে থাকেন, মনে নাকি আল্লাহ শুনেন? আল্লাহ আল্লাহ আমি তো শুনি, আলিম বিজাতি সুদূর, তোর অন্তরের কথাগুলো আমি জানি, মনে মনে গো তাও আমি জানি। অতএব আল্লাহ পাকের কাছ থেকে যাহা কিছু চাওয়া সব আদায় করে নিতে হবে। ইনদাল্লাহ লা ইউদিউ আজরা মুহসিনিন, মুহসিন বান্দা, মুমিন বান্দাদের আল্লাহ পাক এমন যা কিছু আল্লাহ ফালাইয়া দেন না, দেরিতে হইলেও কবুল করে, দুনিয়াতে না হলেও আখেরাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। কি হয়েছে? আলহামদুলিল্লাহ।